আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো রবিবার, সকাল 5:30 বাজিব, নামাজ পড়ে চলে এসেছি ড্রয়িং রুমে। দেখেন লাইট দিয়ে, তারপরে রান্নাঘরে লাইট দিব। ডাইনিংয়ের পর্দাগুলো সরিয়ে, তো চারিদিকে তো অন্ধকার হয়ে আছে। ডাইনিংয়ের পর্দা সরিয়ে দিলাম, একটু আলো আসবে ভেতরে। তারপর আজকে সকাল তো রান্না করতে হবে, অফিসে খাবার দিতে হবে, সেজন্য মাছ ভিজিয়ে নিচ্ছি। দেখেন আজকে ফলি মাছ রান্না করবো, সেজন্য ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে দিব ফলি মাছগুলো। ভিজিয়ে তারপর ভাত তো চাপিয়ে দিয়েছি, চাপিয়ে দিয়ে ফলি মাছটা ভিজিয়ে নিচ্ছি। তারপরে তো আরও কাজ আছে, ছোটো আলু কাটতে হবে। ছোটো আলু দিয়ে শিম ভাজি করব আর মাছ রান্না করব। এই দুইটা তরকারি রান্না করব। বেশি তরকারি রান্না করলে থেকে যাচ্ছে, পরের দিন প্রতিদিন তো এখন রান্না করতে হবে, অফিসে খাবার দিতে হবে। সেজন্য আজকে শিম ভাজি আর মাছ রান্না করলে হয়ে যাবে। এই যে ভাত চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে সব দেখেন মাছগুলো একদম লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি, কী সুন্দর পরিষ্কার সাদা হয়ে গেছে। পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি শিমের জন্য, আর পেঁপে কেটে নিয়েছি। পেঁপে তো অফিসে দিব, অফিসে 11টার সময় খায়, সেজন্য প্রতিদিন কিছু না কিছু ফল দিতে হয়। সব পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি মাছের জন্য, সব কিছু করে এবার মাছটা ভেজে নেব। মাছ ভাজার কথা শুনলে আমার ভয় লাগে হাত পোড়ার পর থেকে। এত বছরের সংসারে আমার এইভাবে হাত পোড়েনি কোনোদিন মাছ ভাজতে গিয়ে, এবার যেভাবে পুড়েছে। সেজন্য একদম জাল কমিয়ে দিয়ে তারপর মাছ দেওয়ার পর তারপরে একটু চুলার জালটা একটু বাড়াই। এ পর্যায়ে বলিনি আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজটি দেখে থাকেন, শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো মাছ দেখেন ভাইজে আবার রান্না চাপিয়ে দিয়েছিলাম, কষিয়ে তারপরে মাছ দিয়ে দিয়েছিলাম। এখানে ইলেকট্রিক চুলায় তো মাছটা দিয়ে দিয়েছি, এবার জিরার গুঁড়ো দিয়ে দিব। আর চুলায় দিয়েছি শিম ভাজি। এই তো শিম ভাজিটা হয়ে যাচ্ছে আমার, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। গরম, খুব গরম লাগছে রান্নাঘরে, সেজন্য আমি 2 চুলায় দিয়ে দিই, রান্না হয়ে যায়। আমার তো গ্যাসের চুলা একটাই। এই যে মাছটা রান্না হয়ে গেছে, ওই জিরার গুঁড়ো দিয়ে দিব, দিয়ে তারপরে শিমটাকে নামিয়ে নিব। আমি রান্নাবান্না করার পর রান্নাঘরে একদম পরিষ্কার করে নিব, ধুয়ে মুছে পরিষ্কার করে। আর তো এদিকে আসা হয় না, দুপুরে যদি গরম করার থাকে গরম করে, নাহলে একদম রাত্রে আসি রাত্রে খাবার বানাতে। সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে আগে চুলার গুঁড়া মুছে, থাল বাসন যা থাকে মুছে চলে যায় ওদিকে, এদিকে আর আসেই না। এই যে শিম ভাজিটা হয়ে গেছে, এবার চুলার গুঁড়াটা একদম পরিষ্কার করে নিয়েছি, চারিদিক পরিষ্কার করে এবার আপনাদের ভাইয়া খাবার দিয়ে দেবো। আজকে তো আমার ঘরে একটা নতুন জিনিস এসেছে, আজকে দেখাবো। আর অপেক্ষা করাবো না, আজকে দেখাবো কি কিনেছি। এই তো অফিসে খাবার দিয়ে দেবো, এখন আগে দিয়ে আপনার ভাই অফিসে চলে যায়, খাওয়া দাওয়া করে তারপরে দেখাবো। এই যে অফিসে বাটিতে খাবারটা বেড়ে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। সব খাবারগুলো দিয়ে ব্যাগে ভরে তারপরে চলে যাবে। তারপরে আমি একটু রিল্যাক্সে কাজ করি সংসারের, আরও তো অনেক কাজ থাকে। ঘর বাড়ি তো রাত্রে মুছেছি, কারণ ওয়াশিং মেশিন কিনেছি। ওয়াশিং মেশিনটা সেট করার পরেই কত ধুলাবালি হয়, সব পরিষ্কার করে ঘর মুছে তারপরে সেজন্য সকাল আর পরিষ্কার করে নিই। এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিই ওয়াশিং মেশিনে। দেখেন কতখানি জায়গা আছে, লম্বা করে রেখেছিলাম এত বছর, যে মনে হয় ধরবে না, ওয়ারড্রপের পাল্লা খুলবে না। দেখেন কি সুন্দর জায়গা হয়েছে, বসে থেকে সব কিছু খোলা যাচ্ছে। জানালাগুলো খুলে দিই, এই ঘরের জানালা দিয়ে অনেক বাতাস আসছে। এখন তো শীত শীত ভাব, সুন্দর বাতাস আসে, কিন্তু এই যে বিড়াল ঢুকে, সেজন্য সবসময় লাগিয়ে রাখতে হয়। এই যে ওয়াশিং মেশিনটা আলহামদুলিল্লাহ আমি কিনতে পেরেছি। মধ্যবিত্ত ফ্যামিলিতে সব জিনিস করা অনেক কষ্টে, কত সাধনা, কত প্ল্যান প্রোগ্রাম, টাকা পয়সা জমানো, তারপরে একটা করে জিনিস করতে হয় সংসারে। কত বছরের সংসার, তারপরে এতদিনে আমি কিনতে পারলাম। তাও কেনা হতো না যদি হাতের সমস্যা না হতো। হাত নিয়ে আর পারা যাচ্ছে না। আপনাদের ভাই তো অফিসে থাকে, মোটা মোটা কাপড়গুলো আমি কাচতেই পারি না হাতের সমস্যার জন্য, কারণ থেরাপি দেওয়া আছে হাতে, হাত খুব ব্যথা করে। তারপরে দেখেন এই ম্যাটটি আমি ওয়াশিং মেশিন কিনবো বলে আগে থেকে তৈরি করছিলাম, যে কিনবই তো একদিন। তারপরে তারপরে এই পর্যন্ত রেখে দিয়েছিলাম, যে কি হয়, কেমন হবে ওয়াশিং মেশিন, কত বড় লাগবে বুঝতে পারছিলাম না, রেখে দিয়েছিলাম। দেখেন একদম সেম হয়েছে, কিভাবে যে মিলে গেল বুঝতেই পারছি না। এতটুকু ছোট বড় না, যে লাইনটা ধরেছিলাম ওই লাইনটাতে রেখে দিয়েছি, ওই লাইনটা থেকে সেম ওই লাইনটা করলেই হয়ে যাবে। তারপরে তো লটকনের মতো লেস করে দেবো, কুশি কাটা দিয়েই করব। এই যে দেখেন এই লাইনটা করছিলাম, এই যে লাইন করছি, এই লাইন করলেই একদম সেম হয়ে যাবে। কিভাবে যে মিলে গেল বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে।
এখন আমাকে শুধু লেস করতে হবে, এই লাইনটা করার পর লেস করে দিলেই হয়ে যাবে। তারপরে আমি কাপড় কিনে কাপড়ে একটা ঢাকনা বানিয়ে নেবো, তারপরে এটা পারবো সম্পূর্ণটা যেন ঢেকে যায়। এই যে তারপরে এখানে একটা আমি র্যাক লাগিয়ে নেব সাবান নিরমা রাখার জন্য, ওটা পরে লাগানো যাবে। এই যে দেখেন কত সুন্দর লাগছে ঢাকনাটা, সুন্দরভাবে তো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার একটা জিনিস দেখাবো, দেখেন আপনাদেরকে। এই যে সব কিছু নিয়ে এখন ব্যাগে ভরে নিয়েছি আমি, কুশি কাটা কাজটা ভরে নিয়ে এবার দেখেন একটা জিনিস দেখা। এই ঝুড়িটা আমি কিনেছিলাম আমার 2 ছেলে যখন ছোট ছিল, ওদের খেলনা রাখার জন্য। তারপর তখনই আমি কুশি কাটা কাজটা করেছিলাম। কত ধৈর্য ছিল, কত সুন্দরভাবে করেছি দেখেন কুশি কাটার কাজটা, কত সুন্দর করে করেছিলাম এই খেলনা রাখার ঝুড়িটা ঢাকার জন্য। তারপর আরেকটা জিনিস দেখাই, দেখেন এটা আমি করেছি আমি কুশি কাটা কাজ শেখার পরে 2 নম্বর কাজ। এটা 2 তার সুতা দিয়ে করেছিলাম, কত সুন্দর নিখুঁত কাজ দেখেন। এখন হয়তো আর পারবো না, কি সুন্দর নিখুঁত কাজ দেখ। অনেক কাজই করেছি, তখন তো আর ভিডিও করতাম না। আসসালামু আলাইকুম।